বাহরাইনে ট্রাফিক নজরদারি জোরদার, নাবালকদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। সৌদিতে মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসাধারীদেরও লাগবে সার্ভিস প্যাকেজ। আমিরাতে লটারিতে 1 লক্ষ দিরহাম জিতলেন এক বাংলাদেশি প্রবাসী। আর কুয়েতে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা অভিযান, 27 প্রবাসী আটক। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে গাড়ির সামনের সিটে শিশুদের বসা নিয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে 10 বছরের কম বয়সী যে কোনো শিশুকে গাড়ির সামনের সিটে বসালে 20 থেকে 100 বাহরাইনি দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ অভিভাবক এবং চালকদের শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে জানিয়েছে, দুর্ঘটনা, আকস্মিক ব্রেক বা হঠাৎ গাড়ি থেমে গেলে সামনের সিটে থাকা শিশু গুরুতর এমনকি প্রাণঘাতী আঘাত পেতে পারে। তাই শিশুদের বয়স এবং উপযোগী অনুমোদিত চাইল্ড সিটে বসিয়ে নিরাপত্তা বেল্ট সহ যথাযথভাবে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত অপরাধ যদি 1 বছরের মধ্যে একাধিকবার হয় তাহলে জরিমানাও দ্বিগুণ হতে পারে। এছাড়াও 10 বছরের কম বয়সী শিশুকে সামনের সিটে বসানোর ঘটনায় চালকের লাইসেন্স 30 থেকে 60 দিনের জন্য স্থগিত করা হতে পারে। এদিকে বাহরাইনের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে স্মার্ট ক্যামেরা ও সাদা পোশাকের টহল জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট ক্যামেরার পাশাপাশি চিহ্নবিহীন গাড়িতে থাকা ট্রাফিক সদস্যরা সড়কে নজরদারি করছেন এবং আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে এসব প্রযুক্তি ও টহল ব্যবস্থার ব্যবহার করা হচ্ছে। এখন থেকে সৌদি আরবে মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসাধারীদের প্রতিবার প্রবেশের আগে অনুমোদিত ওমরা সেবা প্রদানকারীর কাছ থেকে নির্ধারিত সার্ভিস প্যাকেজ কিনে নিতে হবে। এমনটাই জানিয়েছে দেশটির হজ এবং উমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসার মেয়াদ থাকলেই প্রয়োজনীয় সেবা প্যাকেজ ছাড়া সৌদি আরবে প্রবেশের আর সুযোগ থাকছে না। মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত বৈধ এবং এই সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যায়। তবে মোট অবস্থানের সময় 90 দিনের বেশি কোনোভাবেই হতে পারবে না। প্রতিবার সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনে নিতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট থাকার অনুমোদিত সময়েরও বেশি হতে পারবে না। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সৌদি আরবে পৌঁছানোর আগেই ওমরা পারমিট নিয়ে নিতে হবে। পারমিটের তারিখের সঙ্গে সার্ভিস প্যাকেজের তারিখের মিল থাকতে হবে। প্রথমবারের যাত্রায় নুসুকের মাধ্যমে সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিমানে ওঠার আগে যাত্রীর ভ্রমণযোগ্যতা যাচাই করা হবে এবং সৌদি আরবে আসা যাওয়ার তথ্য নথিভুক্ত হবে। দেশ ছাড়ার সময় তা হালনাগাদ করে ভিসায় অবশিষ্ট থাকার সময় হিসেব করা হবে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, মাল্টিপল এন্ট্রি ভিসার দীর্ঘ মেয়াদ থাকলেও প্রতিটি সফরের ক্ষেত্রে নির্ধারিত সেবা এবং প্রবেশ সংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারি ড্রতে 1 লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী সবুজ মোহাম্মদ দেলোয়ার মুন্সি। 32 বছর বয়সী সবুজ গত 7.5 বছর ধরে আমিরাতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে জানতে পেরে গত 4 বছর ধরে তিনি এতে অংশ নিচ্ছিলেন। তবে সর্বশেষ সিরিজ 289 এর ড্রতে প্রথমবারের মতো তিনি এই পুরস্কার জেতেন। বিজয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত সবুজ জানিয়েছেন, পুরস্কারের অর্থ তিনি আমিরাতে নিজের দৈনন্দিন খরচ এবং জীবনযাপনে কাজে লাগাবেন। একই ড্রতে আরো 4 জন 1 লাখ দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আরিফুজ্জামান শুভ নামে আরেক বাংলাদেশি রয়েছেন এবং কেরালার 3 জন ভারতীয় নাগরিক রয়েছেন। ফলে 5 বিজয়ের মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে 5 লাখ দিরহাম। এদিকে অগস্ট মাসে বিগ টিকেটের পক্ষ থেকে আরো বড় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে। এই মাসে মোট 26 জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জিততে পারবেন। আগামী 3 সেপ্টেম্বরের লাইভ ড্রতে একজন বিজয়ী 1,50,00,000 দিরহামের প্রধান পুরস্কার পাবেন এবং আরো 5 জন পাবেন 1 লাখ দিরহাম করে। কুয়েতে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা জোরদারে দেশ জুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি পুলিশ বিভাগ। অভিযানে 33টি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আবাসিক অনুমতিপত্র থাকা 27 জনকে আটক করা হয়। এছাড়া বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ 12 জন এবং ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িত 2 ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের 1300টি ঘটনা শনাক্ত করা হয়। অতিরিক্ত শব্দের জন্য 26টি জরিমানা দেওয়া হয়। বিভিন্ন ট্রাফিক অপরাধে 26টি গাড়ি জব্দ করা হয়। সেই সাথে পরোয়ানাভুক্ত 15টি গাড়িও আটক করা হয়। একজনকে ট্রাফিক পুলিশ স্টেশনেও পাঠানো হয়েছে। এছাড়া মাদক, অ্যালকোহল, ধারালো অস্ত্র সংক্রান্ত 3টি ঘটনাও শনাক্ত করা হয়েছে এই সময়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফলে এই সময়টায় প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকতে হবে। সবসময় বৈধ ইকামার কাগজপত্র সাথে রাখতে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।